অবস্থা হয়েছে যার কোনো শেষ নাই। মগজের পরে আরো অনেক দিও আমি তুলিয়া দিছি, পলিথিন আমি নিছি তুলিয়া হাত পা দইয়া এখন আইছি। আল্লাহ এমন রোড অ্যাক্সিডেন্ট থাকি আমরা সবার হেফাজত করতাম। আর আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ। আসলে ও যে দেখো যে মারা গেছেন তার নাম রানা এবং রানার পিতা এন আসলে কান্ডাকাটি করা এবং বুক ধরাইতে পারে না। সিলেট দক্ষিণ সুরমা হাইওয়ে মহাসড়ক তেতলি নামক স্থান, এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে। বিগত দুর্ঘটনা ঘটছে, মানুষ প্রায় সময় মারা যায়। তো এখানে বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ যে সড়ক মেরামত চলাকালীন অবস্থায় এই বাঁধটা তুলে ফেলছেন সরকারের লোকজন। তো এখানে আপনার ট্রাক যাওয়ার পথে এই যে ভাঙ্গা রাস্তা, তো আর বান নাই। তো আপনার ট্রাকর তলে একজন ভদ্রলোক, দুজন মানুষ ছিলেন এই মোটরসাইকেলের মধ্যে। চাকাটা আপনার ডাইরেক্ট মাথার উপর দিয়ে গেছে এই ড্রাইভার সাহেব। আর ওনার বাড়ি হচ্ছে তাজপুর। ওনার আত্মীয় স্বজন সবাই আসছেন, প্রচুর মানুষ ইয়ে করতেছেন, গাড়ি ঘোড়া যানজট। প্রশাসনও আসছেন, প্রশাসন আসিয়া আপনার এটা ইয়ে করবেন। ভালো থাকেন, সালাম আলাইকুম। জি জি, পুলিশ আসছে, প্রশাসন আছে, এই যে পুলিশ। আচ্ছা, এইমার তো আসলে প্রশাসনও বাই নাইছেন, আমরা দেখতাম পুলিশ আইছে, লাশটা কিন্তু রাস্তাত পড়ে রয়েছে। আমরা দেখতাম পারাম আসলে মাথার মগজ বার হয়ে গেছে। আসলে খুব কষ্ট লাগে দেখে, কিতা কইতাম আপনার বাসায় প্রকাশ করা যান না, বাসায় আসলে প্রকাশ করা যান না। আমরা দেখলাম প্রশাসনে যে বাইন তারা আইসন এবং খুব খারাপ লাগে দেখে। আসলে এইরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে তেতলিত, ঢাকা সিলেট মহাসড়ক যে তেতলি নামক স্থানও। ওভারটেক করাত গিয়া, সম্ভবত ওভারটেক করাত গিয়া টাকা বাড়ি মারি আগে টাকা ফিসিয়া গেছে গিয়া। আমরা এখানে দেখছি ঘটনাস্থলে আমি জানবাই আসলে আসলে আমি জানবাই একটু কিতা দেখলাম। মারাত্মক অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল, এটা দেখে আর খুব দুঃখজনক লাগে। আসলে খারাপ লাগে গিয়া, দেখার মতো এই অবস্থা নাই। বলে আপনি দেখছেন দেখি আসলে কিলা আমার তো রুমা খার হয়ে গেছে। আমি ভিডিও করলে দেখার পরে বাদে তোমারে দিলাম কল, যাও ও জায়গার দেখে মানে আর সেন্স আমারও জায়গাত না হইলে একটা অনুরোধ, মোটরসাইকেল যারা চালাইন এরারে অনুরোধ করলাম যেন এরা খুব খেয়াল করি সতর্কতার সহিত চালাইবা। অনেক সময় মোটরসাইকেলেরও দোষ থাকে, অনেক সময় বড় গাড়ির থাকে, বেশিরভাগও মোটরসাইকেল সেই করে চালাইতে হইবা। বাড়িতে গেছে আইয়া আরে দেখি যখন এক্সিডেন্ট বুঝছেন নিয়ে আইছি, বুঝছেন টাকার লগে এক্সিডেন্ট হয়েছে, বুঝছেন জি টাকার লগে হয়েছে। এই জায়গা হচ্ছে তেতলি এবং তেতলির যে আসলে আপনার পয়েন্ট কিন্তু ঘটনা করছে। অনেকে আসলে কমপ্লেন করা যে বান আছিল কেন, বান এখন তুলিয়া ফেলা হয়ে গেছে এবং ভাঙ্গি গেছে আসলে টাকার। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা ডিস্ট্রিক্ট ট্রাক মাথার উপরে দিয়ে গেছে কি মোটরসাইকেল লইয়া, মোটরসাইকেল হয়েছে ডিসকোভা মোটরসাইকেল, আমি অতটুকু জানি। লাস্ট তুলার প্রসেসিং চলে, এখানে পুলিশের বাইরে এনেছেন ইনকোয়ারি চলে। তারপরে লাস্টটা কিন্তু ও কাভার্ড বেনা তুলে হইব করে। আসলে আমরা লাস্টটা দেখাইলাম না, কিন্তু লাশের অবস্থা একবারে খারাপ। এখন পর্যন্ত লাশ তুলো হয়েছে না, জাস্ট প্যাকেটিং করা হয়েছে। লাশটা পুলিশের যে গাড়ি আছে ও গাড়ি তুলে হইব, এই যে ব্যান আছে ওগুলো তুলে হইব, তুলিয়া আসলে মর্গত লইয়া যাওয়া হইব। আসলে লইয়া ওর আত্মস্বজন যারা তারা কান্নাকাটি করা। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি আইছে, রোডের মাঝে যে রক্ত পড়ছে এই রক্তগুলো আসলে দেওয়া হইব। আমরা দেখতাম পারাম ফায়ার সার্ভিসের গাড়ি আইছে, যে লাস্ট যে রক্ত তো সারা বিশ্ব রোড আসলে যে মেইন রোড আছে, রোড আসলে রক্ত হয়ে একবারে অবস্থা খারাপ। এর কারণে আমরা দেখতাম পারাম এখন ফায়ার সার্ভিসও গাড়ি আইছে এবং গাড়ি আসলে পানি মারবো, ইতিমধ্যে পানি মারিয়ে জায়গাটারে ক্লিয়ার করবো। আর লাশটা প্যাকেটিং করিয়ে আসলে গাড়ির তুলে হয়েছে এবং এই লাশ মর্গত লইয়া যাওয়া হইব। আসলে ঢাকা সিলেট মহাসড়ক যে তেতলি নামক স্থানও কিন্তু এই মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা করছে এবং একজন নিহত হয়েছে। এবং এখানে এখন সবে এক সুরে তারা করে যে বান হইতো
এই বান না থাকার কারণে আসলে এখানের মাঝে এই দুর্ঘটনা ঘটছে এবং ট্রাকে আসলে একটা মোটরসাইকেল বাড়ি মারি ফালাইয়া গেছিল। মোটরসাইকেল দুইজন আরোহী আসলে অতটুকু জানতে পারছি, একজন একবারে জাগাত নিহত, আরেকজনের অবস্থা খুবই খারাপ। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে গাড়ি আইছে, গাড়ি আসলে পানি মারবো, পানি মারি রক্তগুলারে আসলে দইয়া ফেলাইব। তার নাম হলো রানা, তার বাবা উসমাননগর তাজপুর কদমতলাত ইয়া আছে, বেঙ্গল একটা ইয়া আছে, এজেন্ট আছেন। দুইজন আসলে হুন্ডারের মাঝে, ও আছে ওনার বাপ, ইয়া আছে ওনার বাবাও বসা, ওনার বাবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার বাপ। আমিও তাজপুর থেকে শুনিয়া, সাথে যেটা আসলে আমার আপন মামাতো ভাই, তার নাম হলো জুনেদ। তো তারা যে সময় ফোন দিছে আমরা জেলা অবস্থায় আছি, ওলো অবস্থা দৌড়িয়ে আইছি। মারা গেছেন তার নাম রানা। তার নাম রানা, খুব ভালো একটা ছেলে আসিল, এলাকার মধ্যে খুব ভালো একটা ছেলে আসিল। কদমতলা তোলানি গ্রামের নাম তাজপুর উসমাননগর তাজপুর কদমতলা তারার বাসা। আর দোকানদার তারা বেশি পরিচিত হইল আপনার কদমতলা পয়েন্ট, একটা বেঙ্গল এজেন্ট আছে, এজেন্ট তার বাবার, তারা দোকান একটা। যারা আগে সাইড আমার দুইটা বান হইতো, যতক্ষণ তো বান হইতো নাই, আজকে এখানে রাস্তা বন্ধ থাকবো, যত বান না স্যার আমরা কোনো সেফ নাই, বুঝছই নি। যত বান মসজিদও আছে, বুঝছই নি, আমরা কোনো সেফ নাই, বান না স্যার আমরা কোনো সেফ নাই ভাই, ও কত আমার দাবি।